আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের একটা মটর কিমা রেসিপি। এটা কিন্তু একদম স্পেশাল দিনের রান্না একটা। এটার সাথে রুমালি রুটি, পরোটা অথবা নান এসব কিন্তু বেশ একটা স্পেশাল রুটি দিয়েই খেতে ভালো লাগবে। নর্মাল ভাত বা রুটির সাথে কিন্তু এটা খেলে অতটা ভালো লাগবে না। এটা একটা দারুণই সুস্বাদু একটা পদ। এর জন্য আমি এখানে 250 থেকে 300 মতন মাটনের কিমা নিয়ে তাতে সর্ষের তেল, নুন, হলুদ, আদা রসুন বাটা দিয়ে এবং কিছুটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখছি কিমাটাকে। এভাবে রেখে দিয়েছি প্রায় ঘন্টা 2 মতন। যতই ম্যারিনেশন কিন্তু একটু ভালো করেই করা ভালো। এদিকে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। এবার সর্ষের তেল নিয়েছি এবং তাতে বেশ পরিমাণ মতন, মানে বেশ অনেকটা পরিমাণে আমি এখানে মাখন নিয়েছি। মাখনটা গলতে একটু সময় লাগছে, ততক্ষণে দেখে নিন আমি সমস্ত কিছু রান্নার উপকরণ রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচোনো, কিমা ম্যারিনেট করে রাখা আছে, দই নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এরপর চলুন মাখনটা গলে গেলে পরে রান্নাটা শুরু করে দিচ্ছি। মাখনটা দেখুন অনেকটাই গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজ কুচনো দিয়ে একটু বেশ লালচে হয়ে আসা অবধি ভেজে নেব। মাখন দিয়ে ভাজছি বলে কিন্তু এখানে তেলটা বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু প্রতিটা পেঁয়াজের মধ্যেই কিন্তু মাখনটা ধরে নেয় খুব সুন্দরভাবে এবং ভাজা হতে থাকে। এখানে আন্দাজ মতন পেঁয়াজের মধ্যে নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে কাঁচা ভাবটা চলে যাওয়ার পর একটু লালচে লালচে ভাব হলে পরে আরও 1 চামচ এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সেটাও কিন্তু এবং গন্ধটা চলে যাওয়া অবধি আমি ভেজে নিয়েছি। মাটনের মধ্যেও কিন্তু আদা রসুন বাটা দেওয়া হয়েছে 1 চামচ মতন। এবার দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা একটা টমেটোটাকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 মতন রান্না করে নিচ্ছি টমেটোটা নরম হওয়া অবধি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে অনেকটাই নরম হয়ে গেছে টমেটোটা এবং মাখন দিয়ে রান্না হচ্ছে বলে কিন্তু বাইরে তেলটা দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিটা মশলার মধ্যে তেল কিন্তু বেশ ভালো মতন আটকে আছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো, ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে সেগুলো মশলাগুলো খুব ভালো করে পেঁয়াজের মশলাটার সাথে মিশিয়ে এবং আরও কিছুক্ষণ মিনিট 2 মতন আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটা তেল তেল মতন বেরিয়ে আসছে। এতে আরও কিছুটা আমি গরম মশলা ব্যবহার করেছি। কারোর ইচ্ছে হলে যারা গোটা গরম মশলা পছন্দ করেন তারা কিন্তু প্রথম দিকেই গোটা গরম মশলাটা দিয়ে দিতে পারেন। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা কিমাটাকে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ পরিমাণ মতন মটর, যেটা কিন্তু আজকাল সারা বছরই পাওয়া যায়। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা যে কোনো সুপার মার্কেটগুলোতে কিন্তু এরকম মটর কিনতে পাওয়া যায় যেটা ফ্রোজেন করে রাখা থাকে। মটরটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দিয়ে উলট পালট করে রান্না করে নিচ্ছি। এটা আমি প্রায় মিনিট 10 কিন্তু খুব হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন কিভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে, দিয়ে কিন্তু হাই ফ্লেমে রেখে আমি রান্নাটা করে চলেছি। দেখুন বুঝতেই পাচ্ছেন রঙটা যে অনেকটা ভাজা ভাজা মতন হয়ে এসেছে। এবার এতে আমি দেখুন দই নিয়ে নিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ মতন, এবং তার মধ্যে 1/4 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প না থাকে এবং দইটাও খুব ভালো করে ফ্যাটানো হয়ে যায়। সেরমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা দেওয়ার কারণ একটাই, কিমা জাতীয় জিনিসের যে যারই কিমা করুন না কেন, মুরগির অথবা মাটন, সেক্ষেত্রে কিন্তু একটা ছাড়া ছাড়া ভাব আসে। সেই ছাড়া ছাড়া ভাবটা চলে গিয়ে কিন্তু একটা ক্রিমি একটা গ্রেভি টেক্সচারটা খুব সুন্দর মোলায়েম হওয়ার জন্য কিন্তু এই ময়দাটা অবশ্যই দেবেন। ময়দাটা দেওয়াতে কিন্তু এর যে একটা গ্রেভিটা তৈরি হবে সেটা খুব মিহি সুন্দরভাবে কিমাটাকে ধরে রাখবে, যাতে কিন্তু রান্নাটা দেখতে এবং খেতে খুব ভালো লাগবে। এবার দইটা দিয়ে দেওয়ার সময় কিন্তু লো ফ্লেমে রেখে দেবেন অবশ্যই বন্ধুরা। দিয়ে বেশ কিছুক্ষণ মানে মিনিট 5 মতন এটাকে আমি কষিয়ে নিচ্ছি দই দেওয়ার পরেও।
এবার দইয়ের বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের এটা সিমে করে রাখবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। রান্না থেকে তেল আস্তে আস্তে বেরিয়ে আসছে, ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। দারুণই স্পেশাল একটা মাটনের রান্না। এবার আরও কিছুটা নুন ব্যবহার করেছি আন্দাজ মতন। এবার কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে, দিয়ে বেশ কিছুটা কাসুরি মেথি আমি ব্যবহার করছি। কাসুরি মেথিটা উপর থেকে দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে দেবো। এটা দেওয়ার পরে কিন্তু গন্ধটা দারুণ দুর্ধর্ষ হয়ে যায়। দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা এবং কিমা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবারে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব। দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে ফুটে ফুটে পুরো মাটনের তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। মাটন কিমা করানোর সময় কিন্তু একটু চর্বি সমেত করানো হয়, যাতে কিন্তু আরও এই কিমার রান্নাটা টেস্টি হয় এবং একটা খুব সুন্দর তেল তেলে একটা ব্যাপারটা এসে যায়। ওই জন্য কিন্তু সবসময় আন্দাজ করে তেল ব্যবহার করবেন রান্নায়। দেখেই এবার বুঝতে পাচ্ছেন যে কেমন হয়েছে রান্নাটা। দারুণ স্বাদের একটা মাটন কিমা রেডি হয়ে গেছে। শুধুমাত্র সার্ভ করা বাকি। রুটি, পরোটা অথবা তন্দুরি রুটির সঙ্গে এটাকে সার্ভ করে দিন। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং নতুনদের কাছ থেকে সাবস্ক্রিপশান সবসময় আমরা আশা করছি যে বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।